খুব সহজে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি সেই সম্পর্কে আজকে তোমাকে দেখাবো। তুমি যদি কখনোই মিডিল ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ করতে না জানো তাহলেও তুমি আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই মিডিল ফ্যাক্টর ভাঙতে পারবে। শেষে যে পদটি রয়েছে সেটি আমাদের গুণ করে মিলাতে হয়। সেটি কীভাবে মিলাতে হয়? গুণ করে। এবং এই মাঝে যে সংখ্যাটি রয়েছে সেটি মিলাতে হয় যোগ অথবা বিয়োগ করে। কীভাবে মিলাতে হয়? যোগ অথবা বিয়োগ করে। তো আমরা এই 37-এর গুণনীয়কগুলো বের করব। অর্থাৎ 37কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 37কে 2 দ্বারা ভাগ করলে আনসার কত হয়? 18। এবং 18কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আনসার হয় 9। এবং এই 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আনসার হয় 3। তো এখানে যে 2 × 2 × 3 × 3 × রয়েছে এগুলোর দ্বারাই এখানে 13 বানাতে হবে। তো দেখো তো কোন কোন সংখ্যা যোগ করে দিলে এখানে 13 হয়। এখানে 3 এবং 3কে যদি গুণ করি কত হয়? 3 × 3 কত হয়? 9 হয়। এবার 2 × 2 কত হয়? 4 হয়। 4 এবং 9 মিললে কিন্তু এখানে এরকম হবে যে 3 × 3 কত হয়? 9 হয়। এবার 2 × 2 কত হয়? 2 × 2 কত হয়? 4 হয়। তো 4 এবং 9 যদি আমরা যোগ করে দিই কত হয়? 13 হয়। তো আমি লিখতে পারি এরকম যে বা x² প্লাস 9x প্লাস 4x প্লাস 36। কেননা 4 এবং 9কে যদি আমরা গুণ করি 4 নং 34 এবং 4 এবং 4কে যদি আমরা যোগ করি তাহলে হয় 13। তো মিডিল ফ্যাক্টর ভাঙার এটি হচ্ছে মেন টার্গেট বা মেন কথা, যে মাঝে যে সংখ্যাটি থাকবে সেটি মেলাতে হয় যোগ অথবা বিয়োগ করে এবং শেষে যে সংখ্যাটি থাকবে সেটি মেলাতে হয় গুণ করে। তো এবার আমি লিখতে পারি বা এক্স এখানে কয়টি রয়েছে? 2টি। একটি এক্স যদি আমি কমন নেই, এবার এখান থেকেও একটি এক্স কমন যায়, তো থাকবে কত? এক্স প্লাস 9। এবার এখানে যা আছে সেটি থাকবে প্লাস 4 এবং এখানে এই প্যাকেটে যা থাকবে অপর প্যাকেটেও একই রকম থাকবে প্লাস 9। তো আবার লিখতে পারি এখানে দুটি প্যাকেট তো একই রকম, তো আমি একটি প্যাকেট নিব এক্স প্লাস 9 এবং যে সংখ্যাগুলো পড়েছিল সেটি এখন লিখে দিব এক্স প্লাস 4। এটি হচ্ছে আমাদের মিডিল ফ্যাক্টরের উত্তর। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবে। ধন্যবাদ।